হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা তোমাদের ক্লাস 8-এর প্রথম সাবমেটিভের দ্বিতীয় স্কুল করব। আজকে আগের দিন আমরা একটা আলোচনা করেছিলাম, আজ আমরা দ্বিতীয় স্কুলটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। আজ কোন স্কুল করছি না, আলিপুরদুয়ার হাই স্কুল। তাহলে কি আছে দেখো, বুঝতে পারছো এটা কোথা থেকে নেওয়া হয়েছে। যে প্রথমে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বেলো। প্রথমে আগে এটা ভালো করে একটু পড়ে নিতে হবে। এটা আমরা জানি কোথা থেকে নিয়েছে, দ্য ক্লাউডস থেকে নিয়েছে। দেখো বলছে হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। সেই হি বলতে এখানে সেই ছেলেটির কথা, আগের পার্টটা দেওয়া নেই, কিন্তু এটা যেটা দেওয়া আছে বুঝতে পারছি সেই ছেলেটি, যে ছেলেটি আমরা কি জানি, যে ছেলেটি জানি সে মেঘের সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, সেই ছেলেটির বলছে হি রিমেম্বার, তার মনে পড়ে গেছে হোয়াট হি হ্যাড সিন নাইট বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। সেই আকাশে, আগের দিনের আকাশে রাত্রে কি কালো মেঘ জমেছিল। বাট ওয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমোতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, যখন সে ঘুমোতে যায় তখন আকাশ কি পুরো পরিষ্কার, অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারায় ভর্তি। হোয়েন হি অ্যাওয়েক এগেইন, যখন সে আবার তার ঘুম ভেঙেছে, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, সে জানে না এক্স্যাক্টলি কটার সময় তার ঘুমটা ভেঙেছিল, কিন্তু সে জানে যে আমি ঘুম থেকে উঠেছিলাম রাত্রে। ওয়েল অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ মিডিল অফ দ্য নাইট, এটা যে জানে যে এটা হচ্ছে কি মধ্যরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই, আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, তখনও আকাশে কিন্তু মেঘের গর্জন শোনা যাচ্ছিল। ইট ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দেয়ার ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, মানে কি ওকেশনাল ফ্ল্যাশ অফ লাইটনিং, মানে মাঝে মাঝে বজ্র বিদ্যুতের যে শব্দ সেটাও শোনা ছিল। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, তখন কিন্তু আকাশ পুরো ছিল কি ঘন এবং কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, এটা দেখে মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি হতে পারে। আচ্ছা, রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, ও মনে মনে করছিল যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমার ঘুমটা নষ্ট হয়ে যাবে, আজকে ঘুমিয়ে গেলে মানে যদি বৃষ্টি হয় তাহলে আমার রুইন মানে কি, রুইন মানে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। হি নিউ, সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালে ঘুম থেকে উঠেছে, হি অ্যামেজড, অ্যামেজ মিনস সারপ্রাইজ, সে অবাক হয়ে গেছে। কেন অবাক হয়েছে না, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ দেখছে পুরো পরিষ্কার এবং পুরো মেঘ মুক্ত। আগের দিনে রাত্রে দেখলো যে এত আকাশে মেঘ, ও ভাবলো বৃষ্টি হবে, ওর ঘুম নষ্ট করবে, কিন্তু এখন দেখছে কি আকাশ পুরো পরিষ্কার। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টিয়ার্ড, কোর্টিয়ার্ড মানে ওই উদ্যান, বাড়ির সামনে যে উদ্যান থাকে সেই উদ্যানকে বলি কোর্টিয়ার্ড। কোর্টিয়ার্ডের সামনে দেখছে এক টুকরো মানে এক ফোঁটাও বৃষ্টির চিহ্ন নেই। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড দ্য ক্লাউডস, হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, ও এটা ভেবে অবাক হয়ে গেল এবং দুঃখ পেল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাই উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, বলছে মেঘ এসেছিল, বৃষ্টি না ঝরিয়ে চলে গেল। অ্যান্ড ইট স্যাডেড হিম টু থিঙ্ক, এটাও ভেবে সে দুঃখী, মানে সে দুঃখ পেয়েছিল কি দ্যাট হি হ্যাড ফলেন অ্যাজলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো কি হতো, পারহ্যাপস সম্ভবত দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, তাহলে এইভাবে আকাশ বলছে কি বৃষ্টি না ঝরিয়ে পালিয়ে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, তাহলে কি হতে পারতো, এটাই এই ঋতুর প্রথম বৃষ্টিপাত হতে পারতো। আচ্ছা, তারপর বলেছে দ্য মান্থ অফ রেন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, মানে বৃষ্টির মাস আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেইন এট দ্য স্কাই, সে আকাশের দিকে আরেকবার উপরের দিকে তাকিয়ে দেখলো মেঘটাকে। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, সেখানে কিন্তু এক টুকরো মেঘ ছিল না। দা সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, মানে সূর্যের প্রখর তাপ তার মাথার উপর পড়ছিল। ইন দ্য ফিয়ার্স হিট, এই ভয়ঙ্কর তাপে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, মানে রোদ্রে হাঁটতে হাঁটতে তার শরীর পুরো গরম হয়ে উঠেছিল। হিজ থ্রোট ডাই, তার গলাও শুকিয়ে এসেছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, অনেকগুলো মাঠ পেরোনোর পর, হি স এ লার্জ ট্রি ইন হুজ শেডস এ পার্সিয়ান হুইল টার্ন জেডলি, একটা গাছ দেখেছিল, সেই গাছের নিচে একটা পার্সিয়ান, পার্সিয়ান মানে সেই জলচক্র হয়, সেই জলচক্র একটা ঘুরছিল, সেখানে সে পৌঁছেছিল। ইট ওয়াজ, ইট ওয়াজ লাইক, ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস, এটা দেখে, এটা সেখানে যখন পৌঁছলো, এটা দেখে তার মনে হচ্ছে সে যেন ওয়েসিসে পৌঁছেছে। ওয়েসিস মানে কি, মরুদ্যান, মানে মরুভূমির মাঝখানে যদি ধরো হঠাৎ করে কোনো জলাশয় আমরা দেখতে পাই তাহলে সেটা খুব আনন্দের হয়, তাহলে সেই যেন মরুভূমির মাঝখানে মরুদ্যান, সেরকম অনেকটা হাঁটার পর রোদেও হেঁটেছে, শরীর পুরো গরম হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, সেই পার্সিয়ান চক্রটা দেখে তার সেটাকে ওয়েসিসের মতো মনে হয়েছিল আনন্দে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি and splashed the cool water from the Persian whale on his dusty feet, মানে সেখানে পৌঁছে সে গাছের ছায়ায় বসে সে স্প্ল্যাশ দ্য স্কুল ওয়াটার, সেই ঠান্ডা জলে তার এই ধুলো মাখা পাগুলোকে পুরো ধুয়ে নিল। তারপর কি করলো, দেন হি ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপর সে তার হাত মুখ ধুয়ে একদম সে
জলের তৃষ্ণা মিটিয়ে নিল। কেন? এই যে এখানে বললো যে তার গলা শুকিয়ে যাচ্ছে, থ্রোট ড্রাই। চলো এরপর তাহলে আমরা এটার থেকে প্রশ্নগুলো করা যাক। কি প্রশ্ন দিয়েছে আমরা দেখি। দেখো প্রথমে বলেছে হোয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং, হোয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং হি স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস। মানে বলছে সকালে সে ছেলেটা যখন ঘুম থেকে উঠেছিল তখন সে দেখেছিল কি আকাশ পুরো মেঘ মুক্ত। এটা ট্রু হবে না ফলস হবে? আমরা দেখলাম কি দেখলাম যে এইখানটাতে বলা আছে, দেখো এখানে বলেছে যে সকালে উঠেছে, অ্যাড ইন দ্য মর্নিং কোথায়, এই যে ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, এখানটায় বলেছে যে দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। তাহলে আমরা কি পেলাম এটা? তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একদম ট্রু। সকাল যখন উঠেছিল হি স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, আকাশে মেঘ নেই। তার মানে আমরা করতে পারি এটা কি, এটা আমরা করব ট্রু। ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে না, দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা কোথা থেকে লিখতে হবে, এইখান থেকে। ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড দ্য স্কাই, ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। তাহলে ইন দ্য মর্নিং দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আমরা এটা লিখে দেবো। ইন দ্য মর্নিং এমটি। তাহলে কি পেলাম যে এটা আমরা ট্রু পেলাম না, দ্য ইন দ্য মর্নিং দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। তার মানে ক্লাউডলেস, ক্লিয়ার অ্যান্ড পরিষ্কার এবং শূন্য মানে সেটা হচ্ছে ক্লাউডলেস। চলো নেক্সট কি বলেছে, দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। বলছে ছেলেটা বলছে খুশি, অনেক খুশি ছিল, টু থিঙ্ক এটা ভেবে কি, দ্যাট দ্য দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, যে সে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাহলে আমি খুশি হয়ে গেছি। কিন্তু আমরা কি জানি না, ও স্যাডেন্ড হয়ে গেছিল, ও কিন্তু খুশি হয়নি। দেখো এখানটায় লেখা আছে এই যে অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট এটা, অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। তাহলে অ্যাট ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। তাহলে চলো এটা লেখা যাক। দ্যাট হি হ্যাড ফলেন, আচ্ছা টু থিঙ্কটাও লিখে দিই। দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। অ্যাসলিপ হলো। তাহলে কি পেলাম যে ইটস স্যাডেন টু থিঙ্ক, এটা ভেবে সে দুঃখ পেয়েছিল কি, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। তাহলে এটা আমার কি পাবো, এটা এটা তো প্রথমে আমার কি করতে হবে, তাহলে এটা আমার হবে কি, এটা ফলস হবে, আমাদের এটাই করিনি আমরা। আচ্ছা ফলস, আমাদের কি হবে ফলস, তাহলে এটা ফলস। তাহলে এটা পেলাম আমরা ট্রু, এটা পেলাম ফলস। চলো এরপর কোশ্চেন গুলো কি বলেছে, হাউ ডিড দ্য বয় মেনশন ইন দ্য অ্যাবাভ প্যাসেজ হেল্ড অ্যাজ হি ওয়াক বিটুইন দ্য ফিল্ডস। বলছে হাউ ডিড দ্য বয় মেনশন ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, মানে এই প্যাসেজে, অ্যাবাভ প্যাসেজ যেটা প্যাসেজটা পড়লাম, সেই প্যাসেজটায় ছেলেটির সম্বন্ধে কি উল্লেখ করা আছে, যখন ফেল্ড অ্যাজ হি ওয়াক বিটুইন দ্য ফিল্ডস, যখন সে মাঠের মধ্যে হাঁটছিল। তাহলে কি পাবো আমরা, চলো এখানে দেখো কি কি অনুভব করছিল না, সে তার গলা শুকিয়ে যাচ্ছিল যে আমরা পেয়েছিলাম।
এখানটায় when he walk again awake again আছে এখানে তো প্লাস এই যে ইন দ্য ফিয়ার্স হিট, দেখো এই যে উত্তর এখানে ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস হিজ বডি ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থ্রোট ড্রাই। তাহলে আমরা কি লিখবো, চলো উত্তরটা লেখা যাক। তাহলে দা বয় মেনশন, তাহলে কি লিখবো, দা বয় ফেল্ট his dry। as এরপর আমরা লিখবো as he walked between the fields তাহলে কি the boy felt his body was on his body on fire, his throat dry, his body was on fire, sorry, his body এখানটা was লিখে দাও, was on fire, his throat dry। আচ্ছা হিজ দ্য বডি দ্য বয় ফেল্ট হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার যেন শরীর পুরো আগুনের মতো হয়ে গেছে, অ্যান্ড হিজ থ্রোট ড্রাই, এবং তার গলা শুকিয়ে এসছে। আর কি অ্যাজ, কেন, যেহেতু হি ওয়াকড, হি এটা ওয়াকড, এটা কি, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। চল দুয়েরটা, দুয়েটা কি বলেছে, হোয়াট ডিড দ্য বয় ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, বলছে সেই যে ছেলেটা সেই গাছের ছায়ার ওখানে পৌঁছে সে কি করেছিল, হোয়াট ডিড দ্য বয় ডু। তাহলে আমরা কি লিখবো, চলো আগে দেখে নি কি আছে। দেখো এখানে বলেছে হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশ দ্য স্কুল ওয়াটার, স্প্ল্যাশড, এই যে স্প্ল্যাশড দ্য স্কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, দেন হি ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। তাহলে কি লিখবো, হি ফ্ল্যাশড দ্য স্কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল। তাহলে আমরা এখানে কি আছে, দা বয় আছে, আমরা হি না লিখে লিখবো দা বয়, দা বয় the cool water from the Persian wheel, from the Persian on his then he, তারপর কি করেছিল, তারপর কি করেছিল, then he washed his hand and face
Then he washed. And quench, QUENCH, quench মানে তৃষ্ণা মেটানো, quench his thirst, GY। এরপর আমরা লিখে দেবো আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, আফটার অফ দ্য ট্রি, ট্রি। চলো, তাহলে আমরা কি পেলাম না, দ্য বয় ফ্ল্যাশ দ্য স্কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, দেন হি ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড quench হিজ থ্রাস্ট, থ্রাস্টি নয়, থ্রাস্ট, আফটার রিচিং, আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর দেখো, এরপর বলেছে রিডিং আনসিন। তাহলে প্রথমে কি করতে হবে না, প্রথমে আনসিনে করতে কি করতে, প্রথমে আনসিনের আমাকে আগে ভালো করে প্যাসেজটা পড়ে নিতে হবে। পড়ে নিলে কি হবে, আমাদের প্রশ্ন উত্তরগুলো খুঁজতে সুবিধা হবে এবং উত্তরগুলো করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা আনসিনটাকে কি করবো, পড়ে নেবো। আনসিন প্যাসেজটা আমরা পড়ে নেবো। আনসিন প্যাসেজ আমরা কোথা থেকে দেয় সেটা আমরা জানি না, যেখান থেকে খুশি আসতে পারে তার তো কোনো আমরা জানি না আনসিন প্যাসেজ। কিন্তু সিন প্যাসেজ কোথা থেকে দেবে সেটা আমরা আমাদের টেক্সট বই থেকে দেবে, এটা আমরা জানি। কিন্তু আনসিন প্যাসেজটা কোথা থেকে দেবে সেটা আমরা কেউই জানি না। সুতরাং আমাদের কি করতে হবে, যাই আনসিন প্যাসেজ দিক না কেন সেটা আমাদেরকে আগে কি করতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। রিডিং পড়লে আমরা সেখান থেকে করতে পারবো। চলো দেখো কি বলছে, বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ আর অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বলো। তাহলে তোমাকে এখানেও বলে দিয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ, আগে ভালো করে পড়ো। কি বলেছে না, এ সন্ত ওয়েন টু গঙ্গা। সন্ত মানে আমরা অ্যাকচুয়ালি জানি যে সন্ন্যাসী, সন্ন্যাসী বা আমরা যে যারা ওই সন্ন্যাসী টাইপের হয় সেই ধরনের হারমিট বলতে পারি, আমরা সাধু বলতে পারি। একদিন কোথায় গিয়েছিল, গঙ্গা টু বাথ, স্নান করতে গিয়েছিল। দেয়ার হি কেম অ্যাক্রস এ গ্রুপ অফ ফ্যামিলি, কেম অ্যাক্রস মানে এখানে মেট, সাক্ষাৎ হওয়া। কি হয়েছিল, এই গ্রুপ অফ ফ্যামিলি মেম্বার্স, এই গ্রুপ অফ ফ্যামিলি মেম্বার্স, একদল মানে একটা পরিবারের সঙ্গে অনেক সদস্যের সঙ্গে দেখা করেছিল। কি হয়েছিল না, সাউটিং অ্যাট ইচ আদার, একে অপরের সঙ্গে কি করছিল, একে অপরের সঙ্গে ঝগড়া করছিল, চিৎকার করছিল। হি টার্ন টু হিজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন মিনস এখানে ফলোয়ার্স বা অনুগামী বলতে পারি আমরা, অনেক সময় স্টুডেন্টও হয় বা শিষ্য বলি যেটা আমরা। টার্ন টু হিজ ডিসিপ্লিন, তার শিষ্যদের দিকে ঘুরলো, স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম, এবং হেসে তাকে বলছে হোয়াই ডু পিপল সাউট অ্যাট ইচ আদার, কেন বলছে বলো তো, কেন একে অপরের সঙ্গে কি করছে, চিৎকার করছে। দ্য ডিসিপ্লিন থট ফর এ হোয়াইল, তারা এক মুহূর্ত ভাবলো, যখন গুরু প্রশ্ন করেছে এক মুহূর্ত ভেবে তারা কি বলছে, উত্তর দিচ্ছে। কি দিচ্ছে না, দেন ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন বলছে উই সাউট বিকজ উই লস আওয়ার কাম, বলছে আমরা চিৎকার করছি কেন, আমাদের যে শান্তি আমরা সেটা হারিয়ে ফেলেছি। বাট হোয়াই ডু ইউ সাউট হোয়েন দ্য আদার পার্সন ইজ জাস্ট নেক্সট টু ইউ। আচ্ছা বলছে তুমি তো শান্তি হারিয়ে ফেলে চিৎকার করছো, কিন্তু তোমার পাশে যে আছে, হোয়াই হোয়েন দ্য আদার, তাহলে আদার পার্সন কেন চিৎকার করছে, জাস্ট নেক্সট টু ইউ মানে তোমার পাশে যে আছে সে কেন চিৎকার করছে। ইউ ক্যান টেল হিম, তাকে বলতে পারো না যে হোয়াট ইউ হ্যাভ টু সে ইন এ সফট ম্যানার, তুমি কেন সফট ম্যানার মানে সফটলি, একটু নরম সুরে বলতে পারছো না। ক্যান নট ইউ, তুমি কি পারো না। প্রমোটেড দ্য সন, এটা সন্ত বললো। দ্য ডিসিপ্লি কেম আপ উইথ সেভারেল অ্যান্সার, এবারে ডিসিপ্লি যে শিষ্যরা ছিল, অনুগামীরা ছিল, তারা অনেকগুলো উত্তর নিয়ে এসেছে। বাট নান কুড স্যাটিসফাই দ্য সন্ত, কিন্তু সন্তকে কেউ স্যাটিসফাই করতে পারেনি। যা উত্তর দিয়েছে সেই উত্তরগুলো কেউ কিন্তু স্যাটিসফাই করতে পারেনি। ফাইনালি দ্য সন্ত এক্সপ্লেন, এবার অবশেষে সন্ত বলছে ঠিক আছে তোমাদের তো দিতে পারলে না, চলো আমি এবারে দিচ্ছি, উত্তরটা বলছি আর কি। হোয়েন টু পিপল আর অ্যাংরি ইট ইচ আদার, পিপল আর অ্যাংরি অ্যাট ইচ আদার, যখন দুজন ব্যক্তি খুব রেগে যায় একে অপরের প্রতি, আমরা যেমন দুজনের সঙ্গে ঝগড়া করি, কি হয় দুজনেই রেগে যায় তবেই তো ঝগড়াটা হয়। তাহলে দুজন বলে যখন আমরা রেগে যাই
তখন কি করি, তখনই ঝগড়া হয়। তাহলে বলছি তখন টু পিপল আর অ্যাংরি ইচ আদার, দেয়ার ইজ এ লট অফ ডিস্টেন্স বিটুইন দেয়ার হার্টস। কখন ঝগড়াটা হয়, যখন তাদের মনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তোমাকে আমি অপছন্দ করি, তোমার সব কথা আমি মানবো না, তোমার কথা আমি পছন্দ করি না, তোমার সঙ্গে আমার মনের মিল নেই, তাহলে তোমার সঙ্গে আমার ঝগড়া হবে। ওই জন্য বলছে ডিস্টেন্স বিটুইন দেয়ার হার্টস, হার্টস মানে মনের মিল নেই, তাদের মনের মধ্যে একটা দূরত্ব আছে। টু কভার দ্যাট ডিস্টেন্স, তাহলে এই যে কভার, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমাদের কি করতে হবে, কভার করতে হবে। কি তার জন্য কি দরকার না, দা মাস্ট সাউট টু হিয়ার ইচ আদার। তাহলে এই যে দূরত্বটাকে কমাতে গেলে তাহলে অবশ্যই আমাদের একে অপরের সঙ্গে চিৎকার করতে হবে। আচ্ছা, দা অ্যাংরিয়ার, অ্যাংরিয়ার মানে ক্রুদ্ধ ব্যক্তি, দে আর দ্য মোর দে উইল হ্যাভ টু সাউট টু হিয়ার ইচ আদার টু কভার দ্যাট গ্রেট ডিস্টেন্স। বলে তারা যত একে অপরের সঙ্গে দূরত্ব কভার করবে, যত ঝগড়া করবে, সেই দূরত্বটা তত তাড়াতাড়ি কি হবে, কভার হবে। আচ্ছা, হি লুকড অ্যারাউন্ড অ্যাট হিজ ডিসিপ্লি অ্যান্ড সেড, সে তার ছাত্র বা শিষ্যদের দিকে ঘুরলো এবং বললো, সো ওয়েন ইউ আর্গু, আর্গু মানে ডিসপিউট, মানে তর্ক বিতর্ক করবে, ডু নট লেট ইউর হার্টস গেট ডিস্টেন্স। তর্ক বিতর্ক করলেও তোমাদের মনকে কি করবে না, দূরে নিয়ে যাবে না, দূরে নিয়ে যাবে না। ডিস্টেন্ট মানে হচ্ছে, ডিস্টেন্স কথাটা মানে হচ্ছে দূরবর্তী বা দূরে নিয়ে যাওয়া। ডু নট ইউজ ওয়ার্ডস দ্যাট ইনক্রিজ দ্য ডিস্টেন্স, বলছে এমন কিছু শব্দ, এমন কিছু খারাপ শব্দ ব্যবহার করবে না যেটা সঙ্গে কি হয়, তার সঙ্গে তোমার দূরত্ব সৃষ্টি হয়। আমরা কি হয়, আমরা ঝগড়া করলে দুটো চারটা বাজে কথা বলে দিই, তাই বলছে এমন কিছু কথা বলবে না। ডু নট ইউজ ওয়ার্ডস দ্যাট ইনক্রিজ, ইনক্রিজ মানে দ্যাটস মিন যেটা বেড়ে যাবে, দ্য ডিস্টেন্স অর এলস এ ডে, হয়তো এমন দূরত্ব বেড়ে গেলে, এমন বাজে তুমি কথা বলে দিলে, তার খুব লাগলো গায়ে, তাহলে এলস এ ডে, এমন একটা দিন আসবে, উইল কাম, হোয়েন দ্য ডিস্টেন্স উইল বিকাম সো গ্রেট, সেই দূরত্বটা অনেক বড় হয়ে যাবে। কত বড় না, দ্যাট ইউ উইল নট ফাইন্ড দ্য পথ টু রিটার্ন, মানে এমন দূরত্বটা এমন হয়ে যাবে সেই ঝগড়াটার ফলে, তুমি আর কখনো সেই দূরত্বটা ফিরে আসতে পারবে না। তাহলে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, বা এমন কিছু কথা বলো না যাতে তোমাদের এই দূরত্বটা সৃষ্টি হয়। তাহলে আমরা কি জানলাম, যে এখানে আমাদের একটা দুজনের মধ্যে ঝগড়া, তাহলে কি হয়, মেন আমরা জানতে পারলাম যে আমরা মনের ইউ সাউট, যখন আমাদের মনের দূরত্ব সৃষ্টি হয় তখন আমাদের ঝগড়া হয়। মনের মিল হলে আমরা জানি যে মানুষের সঙ্গে মিল হলে ঝগড়া কম হয় না। যখন দেখবে তার সঙ্গে মনের মিল হচ্ছে না, তখনই ঝগড়া হচ্ছে, তখনই ডিস্টেন্স তৈরি হচ্ছে। তাহলে এখানে কি আমরা জানতে পারলাম, যে মনের মিল যদি হয়ে যায় তাহলে তাদের মধ্যে ঝগড়া হয় না। চলো এগুলো আমরা দেখি কি কোশ্চেন আছে। দেখো বলেছে উই সাউট বিকজ, আমরা কেন চিৎকার করি, বলেছে প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে এখান থেকে আমাদের অপশন চুজ করতে হবে কোনটা উত্তর হবে। তাহলে উই সাউট, আমরা চিৎকার করি, বিকজ উই লাভ টু, আমরা এটা পছন্দ করি, উই লোজ আওয়ার কাম, আমরা আমাদের যে শান্ত ভাব সেটাকে হারিয়ে ফেলি, সাউটিং ইজ গুড ফর হেলথ, চিৎকার করা কি স্বাস্থ্যের পক্ষে ভালো, নান অফ দিস। তাহলে এটা কোনটা উত্তর হবে, আমরা বুঝতেই পারছি যে উই লজ আওয়ার কামনেস, মানে আমরা আমাদের যে আমরা শান্তি ভাবটা আমরা হারিয়ে ফেলি, আমাদের কন্ট্রোল, মনের কন্ট্রোল আমরা হারিয়ে ফেলে চিৎকার করি। তাহলে আমরা তো এটা ভালোবাসি না, আমরা কি চিৎকার করতে ভালোবাসি না, আর আমরা এটা শরীরের পক্ষে ক্ষতি, ভালো তো নয়। তাহলে এটা পেলাম আমরা কি, উই লজ ইওর আওয়ার কাম। আচ্ছা, দ্য অ্যাংরিয়ার দে আর দ্য মোর দে উইল হ্যাভ টু, তার কি বলছে, দ্য অ্যাংরিয়ার দে আর দ্য মোর দে উইল হ্যাভ টু, তাহলে যত রাগটা বাড়বে তত যত তারা কি করবে, ফাইট করবে, কোয়ারেল করবে, না কি হবে, তাহলে এটা হবে চিৎকার করবে। দেখো ফাইট কোয়ারেল তো হবে না, ক্রাই, সাউট হবে এটা। হেয়ার ডিসিপ্লিস, ডিসিপ্লি কথাটা আমি কি বললাম, ডিসিপ্লি মিনস হচ্ছে কি, আমার এখানে হবে কি ফলোয়ার্স, মানে অনুগামী, এখানে হবে কি অনুগামী, ফলোয়ার্স মানে যারা অনুসরণ করে। ধরো আমরা অনেকে অনেক গুরুদেবকে মানি, আমরা সেই গুরুর কথা মেনে চলি, আমরা তাদের পথ অনুসরণ করি। যেমন সেরকম একজন কি হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ, একজন মহাপুরুষ, তার আমরা দেখবে তার অনেক বাণী আছে, সেই বাণী আমরা মেনে চলি। তার অনেকে আবার তার ওই স্বামী বিবেকানন্দকে অনেকে আবার আদর্শ পুরুষ মনে করেন। আচ্ছা চলো, বলছে হোয়াট, এরপরে হয়ে গেল এটা, কোশ্চেন গুলো বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। বলছে হোয়াট ওয়াজ সন্ত ফাইনাল এক্সপ্লেনেশন, তাহলে ওর ফাইনাল এক্সপ্লেনেশন কি ছিল, যে ব্যাখ্যাটা দিয়েছিল, কি দিয়েছিল দেখো, দিয়েছিল কি না, দ্য দ্য সন্ত এক্সপ্লেন হোয়েন টু পিপল আর অ্যাংরি অ্যাট ইচ আদার দেয়ার ইজ এ লট ডিস্টেন্স বিটুইন দেয়ার হার্টস টু কভার দ্যাট ডিস্টেন্স দে মাস্ট সাউট টু হিয়ার ইচ আদার। এইটুকু লিখবো আমরা। তাহলে আমরা চলো লিখি।
দ্য সনস ফাইনাল এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা। ওয়াজ when when two people are angry at each other. When two people, when two people are, আচ্ছা আমরা এটা আর করবো না, এটা আমরা পাস্ট টেন্সে করছি মানে পাস্ট টেন্সে করে দেবো। বা তুমি এটাকে এরকম করে দিতে পারো তোমরা, এখানে একটা কমা, আচ্ছা এখানে আমরা একটা কমা দিয়ে দিতে পারি। Each other, two people are angry at each other, there is a lot of distance between their hearts. There is a lot of, তাহলে কি করব না, দেয়ার কমা, their hearts. তাহলে কি বললাম, the final explanation was when two people are angry to each other there is a lot of distance between their hearts. তাদের মনের মধ্যে যখন অনেকটা দূরত্ব তৈরি হয় তখন এই কি হয়, এই ঝগড়াঝাটি হয় বা চিৎকার চেঁচামেচি হয়। দু একটা পরের কোশ্চেনটা বলেছে দেখো, বলছে হোয়াট লেসন ডিড দ্য সেন্ট টিচ হিজ ডিসিপ্লিন। তাহলে তার যে ছাত্ররা ছিল বা তার ফলোয়ারদেরকে কি শিখিয়েছিল না, হি লুকড অ্যারাউন্ড অ্যাট হিজ ডিসিপ্লিন সোয়েন ইউ আর্গি ডু নট লেট ইউর হার্টস গেট ডিস্টেন্স। আচ্ছা উইল নট, do not use words to increase else a day will come when the distance will become so great and you will not find the path of return. তাহলে কি বলেছে, he looked around at discipline and said when you argue do not let your heart get distance. তাহলে আমরা কি পেলাম না, এখান থেকে আমরা শিখালো কি যে when you argue, the sant taught, did আছে বলে টিচের ফার্স্ট ফর্ম, taught his discipline not to argue কি
টু গেট ডিস্টেন্স। টু ডিস্টেন্ট। কেন ডিস্টেন্স না, বাই ইউজিং ওয়ার্ডস, বাই ইউজিং ওয়ার্ডস, ওয়ার্ডস which will increase the distant, DANT কি বললো, the saint taught his disciple not to argue to get distance by using words which will increase the distance between you and your friend, বা তোমার যার সঙ্গে ঝগড়া করবে, এখানে তো পরিবারের সঙ্গে ঝগড়া হচ্ছে, যে কোনো দুজনের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে এটা তোমাকে কি করতে হবে, মেনে চলতে হবে। আচ্ছা চলো, এরপর আছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার থেকে দিয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে এখানে তোমাকে বলতে হবে কোথায় আর্টিকেল বসাবো, কোথায় প্রিপোজিশন বসাবো। তাহলে আমরা দেখে বুঝতে পারছি, এখানে তো আর্টিকেল তো আগে আমরা ক্লাস 5-এ 6-এ দেখেছি, শুধু আর্টিকেল আলাদা দিত, প্রিপোজিশন আলাদা দিত, এখানে মিশিয়ে দেওয়া থাকবে। তোমাকে ঠিক করে বসাতে হবে যে কোথায় কি বসবে। আমরা তো আগে জানতাম যে এখানে আর্টিকেল মানে এ এন্ড এর মধ্যে তো কোনোটা বসবে, বসিয়ে দিতাম, কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে যে কোথায় আর্টিকেল বসবে, কোথায় প্রিপোজিশন বসবে। চলো, বলছে ওয়ান্স, তাহলে ওয়ান্স পোর আছে, পোর নাউন, তাহলে এখানে কি বলবো, ওয়ান্স এ পোর উইভার, উইভার মানে যারা তাঁত বোনে তাদেরকে উইভার বলা হয়। লিভড, দেখো এখানে এ ভিলেজ, তাহলে একটা গ্রামে বাস করতো, তাহলে লিভড ইন হবে, লিভড ইন এ ভিলেজ, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট, এখানে অ্যান হয়ে যাবে, হি ইজ ওয়েল নোন অ্যান আর্টিস্ট, কেন এটা ভাবেল। তাহলে ওয়ান্স এ পুয়ার উইভার লিভড ইন এ ভিলেজ, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট। চলো নেক্সট কি বলেছে এখানে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছে দেখো, দ্য শতাব্দী এক্সপ্রেস, দ্য শতাব্দী এক্সপ্রেস এখানে বলেছে is leaving, has left, had left Puri at the scheduled time, yet it failed to reach Howrah station on time। বলছে শতাব্দী এক্সপ্রেস, এখানে দুটো দেখো, দুটো ভার্ব আছে, এখানে আবার ফেল্ড আছে, তার মানে এখানে আমরা বলতে পারি এটা কিসে আছে না, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা ঘটে, যে ঘটনাটা আগে ঘটে, সেটাই আমরা পাস্ট পারফেক্ট করি, আর পরে যে ঘটনাটা ঘটে সেটা আমরা সিম্পল পাস্ট করি। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে, আগে কি পৌঁছেছে, বলছে পৌঁছাতে পারেনি, ঠিক সময় পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তাহলে এটা কি আগে ঘটেছে না আগে ট্রেনটা ছেড়েছে, তাহলে ট্রেনটা আগে ছেড়েছে। তাহলে ট্রেনটা আগে ছাড়লে কি হবে, আমরা জানি ট্রেনটা আগে ছাড়লে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন হয়, সাবজেক্টের পরে হ্যাড হয়, আর হ্যাডের পরে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য ভার্ব হয়। তাহলে এখানে কোনটা আছে, হ্যাড, তাহলে হ্যাড আছে, আর এই যে লিভের থার্ড ফর্ম লেফট, তাহলে হ্যাড লেফট, এটা উত্তর হবে। তাহলে দ্যাট শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট, LEFT, কেন কি হ্যাড লেফট, এটা আগে ঘটেছে, ট্রেনটা আগে ছেড়েছে, আগে ছাড়লেও ঠিক সময়ে হাওড়াতে পৌঁছাতে পারেনি, তাহলে হ্যাড লেফট ফেল টু রিচ। বলছে ওয়ান ডে ড্যাশ আই অ্যালোন ইন দ্য হাউস, দেখো ওয়ান ডে আই বি ভার্ব বলেছে, বি ভার্ব মানে এটা ওয়ান ডে মানে একদিনের কথা বলেছে, আগে একদিন আমি ছিলাম বলছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে ওয়ান ডে আই ওয়াজ, এটা হবে আই ওয়াজ অ্যালোন ইন দ্য হাউস, ওয়ান ডে আই ওয়াজ অ্যালোন ইন দ্য হাউস, তাহলে হয়ে গেল। এরপরে যে ডু অ্যাজ ডাইরেক্টেড কি বলতে বলেছে না, প্রথমে বলেছে হোয়াই ডাজ হি ইউজ এ ডিকশনারি, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে ভয়েসটা আমরা কিভাবে করব, দেখো এটা WH দিয়েছে, মনে রাখবে প্রশ্নবোধকে WH দিয়ে যখন কোনো আমরা ভয়েস চেঞ্জ করি, কিছু কিছু হু
হুম বাদ দিয়ে বাকি ডব্লিউএইচ গুলো যেমন হয় তেমন কি নেমে যায়। মানে এখানে আমাদের ডব্লিউএইচ এর কোনো ডব্লিউএইচ ওয়ার্ডটা তোমাকে জাস্ট তুমি কতটা জানো সেটা জানার জন্য দিয়েছে, কিন্তু এখানে ডব্লিউএইচ এর ওয়ার্ডের কি ফাংশন তেমন নেই, ও যেমন থাকে তেমন নেমে যায়, ওর কোনো পরিবর্তন হয় না, তাহলে ডব্লিউএইচটা এখানে নেমে গেল। ওয়াই। এরপর হচ্ছে ডাজ। দেখো ডাজ আমরা জানি ডু বা ডাজ দিয়ে যদি কোনো প্রশ্নবোধক ইয়েস নো বাক্য শুরু হয় তখন আমরা কি করি না অ্যাম ইজ আর বসাই। তাহলে এখানে অ্যাম ইজ আরটা কি দেখে বসবে না সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট এখানে কি আছে না সাবজেক্ট আছে আমার তো হি, আবার এখানে আবার তাহলে এখানে অবজেক্ট হয়ে আসবে, তাহলে এই ডিকশনারিটা অবজেক্ট হলে তাহলে এই ডিকশনারি অনুযায়ী বসাবো। তাহলে হোয়াই ইজ, কেন ইজ হয়ে গেল না যে ডিকশনারিটা সিঙ্গুলার, হোয়াই ইজ এ ডিকশনারি। ডিকশনারি কি আছে এরপরে হবে কি এই যে ইউজ আছে, ইউজের থার্ড ফর্ম করবো, তাহলে ইউজড বাই হিম, বাই হিম কি হবে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। বাস, তাহলে হোয়াই ইজ এ ডিকশনারি ইউজড বাই হিম। তাহলে হোয়াইটা যেমন আছে তেমন, ডাজ থাকলে কি হয় আমরা জানি ডাজ বা ডু দিয়ে শুরু হলে সেটা সবসময় বিভাদ অ্যামিজার হয়, তার জন্য আমরা অ্যামিজার করেছি। অ্যামিজারটা কি না এখানে যেটা অবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমাকে অবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসাতে হবে। তাহলে এই ডিকশনারি সিঙ্গুলার, সিঙ্গুলারের জন্য আমাদের কি হয়ে গেল ইজ হয়েছে। আর যে ইউজ আছে ইউজের থার্ড ফর্ম ইউজড, বাই তো আমরা জানি বাই প্যাসিভ করতে গেলে বাই করতে হয়, আর হিটা হিম হয়ে যায়। চলো এবার কি বলেছে মাই মাদার সেড টু মাই ব্রাদার হোয়ার ইউ গোয়িং ইয়েস্টারডে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, মানে আমাদেরকে ন্যারেশনে করতে বলেছে ইনডাইরেক্ট স্পিচ। কি বলেছে মাই মাদার সেড টু মাই ব্রাদার, দেখো সেড টুটা যে প্রশ্নবোধক আছে তার জন্য সেড টুটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে আক্সড হয়ে যাবে, তাহলে মাই মাদার আক্সড। কেন আক্সড করলাম না প্রশ্নবোধক থাকলে আমার এটা চেঞ্জ হয়ে যায়, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যায়, এটাকে রিপোর্টিং ভার্ব বলে। মাই ব্রাদার, এরপর কি দেবো আমরা জানি যে প্রশ্নবোধক যখন আমরা প্রশ্ন ইন্টারগেটিভে যখন ন্যারেশন করি তখন কিন্তু কোনো লিঙ্কার বসে না, কি বসে তাহলে না ডব্লিউএইচটা যেমন থাকে আমার তেমন নেমে যায়, তাহলে হোয়ার নেমে যাবে আমার এখানে কি হবে হোয়ার নেমে গেল। দেখো ওয়ার ইউ গোয়িং ইয়েস্টারডে, এরপর আবার ইউটাকে এই ইউটা কাকে ডিনোট করছে, যে বলছে তুমি কোথায় গেছিলে, মাই মাদার সেড টু মাই, আমার মা আমার ভাইকে জিজ্ঞেস করছে তুমি কোথায় গেছিলে, এই ইউটা হচ্ছে কি মাই ব্রাদার, তাহলে হোয়ার হি, এখানে সাবজেক্ট কি হয়ে যাবে এই কার নিয়ে বলছে এই ইউটা, ইউটা তো ইউ তো মা বলেছে যখন সেটা আমি বলছি তখন সেটা বলবো ভাইকে কি বলবো হি বলবো, তখন আমি মাই ব্রাদারের পরিবর্তে হি প্রোনাউন বসবো, তাহলে হি এটা কি আছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয় না পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি করতে হয় ফর্মটা সাবজেক্টের পরে কি দিতে হয় একটা হ্যাড দিতে হয়, বিন দিতে হয় আর ভার্বের আইনি, তাহলে কি হবে হি হ্যাড বিন। হ্যাড বিন, আর আমরা জানি গোয়িং গোয়িংই থাকবে কারণ কন্টিনিউয়াস আছে তার জন্য গোয়িং গোয়িংই নেমে যাবে গোয়িং। এবার ইয়েস্টারডেটা আছে, ইয়েস্টারডেটা কি হয় না ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে, তাহলে কি পেলাম আমরা না মাই মাদার আস্কড মাই ব্রাদার, মাই মাদার আস্কড মাই ব্রাদার হোয়ার, অ্যাজ ইট ইজ যেমন থাকে তেমন হোয়ার, এই ইউটাকে ইউটাই ডিনোট করছে মাই ব্রাদারকে তার জন্য হি, আর যে প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস আছে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হ্যাড হয় বিন হয় আর ভার্বের আইএনজি হয়, আর ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় তা প্রিভিয়াস ডে। চলো দেখো এরপর বলেছে রাইটিং এ দিয়েছে কি ডেভেলপ এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, উইদিন 100 ওয়ার্ডস 100টি সরি এটা 80 ওয়ার্ড, 80 ওয়ার্ডের মধ্যে বলেছে বেসড অন দ্য ফলোইং হিন্টস, এই হিন্টস গুলো ফলো করে করতে হবে তোমাকে। দিয়েছে কি আমরা এই গল্পটা দেখো ছবিটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ছবিটা কি বলছে, এই গল্পটা আমরা অনেকেই পড়েছি ক্লাস 7-এও পড়েছি 6-এও পড়েছি, সেই একটা ছোট্ট বাচ্চা সেই ট্রেন আটকাবে এটা তার জামা নিয়ে এটার জন্য পুরস্কার পাবে, এটা ঘটনাটা এই দেখো ছবিটা দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। কি আছে দেখো আমরা গল্পটা একটু পড়ি। বলছে প্রথমে দিয়েছে এ ড্যামেজ রেল ট্র্যাক, এগুলো দেখে এই যে হিন্টস গুলো আছে এই হিন্টস গুলো দিয়ে একটা লিখতে হবে। লেখা আছে কি ওয়ান ডে এ ইয়াং বয় ওয়াজ ওয়াকিং নিয়ার দ্য রেলওয়ে ট্র্যাকস, একদিন একটা ছোট্ট মানে ইয়াং বলতে আমরা তোমাদের মতো ইয়াং বয়
ওয়াজ ওয়াকিং নিয়ার দ্য রেলওয়ে ট্র্যাক্স এর কাছাকাছি হাঁটছিল, হোয়েন হি নোটিসড এ সেকশন, একটা সেকশন মানে একটা ধাপকে দেখেছিল, লাইনের অংশকে, যে অফ দ্য ট্র্যাক ওয়াজ ড্যামেজ, দেখছে কি একটা ট্র্যাকের একটা অংশ কি হচ্ছে, ড্যামেজ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। জাস্ট দেন, ঠিক তখনই হি হার্ড দ্য হুইসেল অফ অ্যান অ্যাপ্রোচিং ট্রেন, তখন সে শুনতে পেল যে একটা ট্রেন আসছে, তার হুইসেল শুনতে পেয়েছে। আমরা তো জানি যে ট্রেনের হুইসেল আমরা অনেক দূর থেকে শুনতে পাই, তাহলে দূরের থেকেই শোনা গেছে সেই ট্রেনের হুইসেলটা। রিয়েলাইজিং মানে এটা উপলব্ধি করেছে যে দ্য ইমিনেন্ট ডেঞ্জার, ইমিনেন্ট মানে একদম বিপদ আসন্ন, কি টু দ্য প্যাসেঞ্জার, যারা প্যাসেঞ্জার, যে ওই ট্রেনটে যে প্যাসেঞ্জার আছে তাদের জন্য বিপদ আসন্ন, এটা ভেবে হি কুইকলি টুক অফ হিজ রেড শার্ট, সে খুব শীঘ্রই তার জামাটা খুলে ফেলেছে, টুক রেড শার্ট অ্যান্ড বিগেন ওয়েভিং ইট ফিউরিয়াসলি ইন দ্য এয়ার, এবং সে বাতাসে মানে জামাতে দেখো দেখো দেখাচ্ছে এই যে কিরকম ভাবে নাড়ছে, এটা দেখাচ্ছে কিরকম, এটাকে পুরো নেড়ে বুঝিয়েছে যে লাল পতাকা হলে কি হয়, রেড হচ্ছে কি এমন একটা সিঙ্গেল, ট্রেনকে থামতেই হবে। তাহলে এরপর বলেছে দ্য ট্রেন ড্রাইভার স, এবার ট্রেনের যিনি চালক ছিলেন তিনি দেখেছেন দ্য আনইউজুয়াল সিগন্যাল অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাপ্লাইড দ্য ব্রেকস, যে ও দেখেছে এখানে কোনো নিশ্চয়ই, এই ছেলেটা এইভাবে যখন দেখাচ্ছে নিশ্চয়ই কোনো বিপদ এসেছে, তা ও অ্যাপ্লাইড ব্রেককে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করেছে, ব্রিঙ্গিং দ্য ট্রেন টু এ সেফ স্টপ জাস্ট বিফোর দ্য ব্রোকেন ট্র্যাক। ট্রেন তো আমরা জানি কি এখন এখানে ব্রেক করলে একটু দূরে গিয়ে থামে, ঠিক এমন জায়গায় ব্রেকটা করেছে যে ভাঙা অংশটা ঠিক আগে গিয়ে দেখো, জাস্ট বিফোর, ঠিক আগে দ্য ব্রোকেন ট্র্যাক, সেই যে ভাঙা অংশটা, সেই ভাঙা অংশটার আগে গিয়ে ট্রেনটা থেমেছে। দ্য কুইক থিঙ্কিং অ্যান্ড ব্রেভারি অফ দ্য বয়, এই যে একটা খুব তাড়াতাড়ি যে চিন্তা ভাবনা, কুইক থিঙ্কিং আর এই সাহসিকতা অফ দ্য বয় সেভ দ্য লাইভস অফ মেনি পিপল অন বোর্ড, মানে ওই যারা ট্রেনে যাত্রী ছিল তাদের জীবনটাকে বাঁচিয়ে দিল। এ কুইক থিঙ্কিং, এ খুব একটা সাহসী মানসিকতা এবং খুব তীক্ষ্ণ চিন্তাধারার সাহায্যে সে বাঁচিয়ে দিল। হি ওয়াজ লেটার প্রেজড, এবং সে পরে তাকে কি তার প্রশংসা করা হয়েছিল, অ্যান্ড রিওয়ার্ডেড ফর হিজ হিরোইক অ্যাক্ট, এই যে তার যে হিরোত্ব, যে একটা যে আমরা বলি না হিরোইক কাজকর্ম, সেই হিরোইক এই কাজের জন্য তাকে কি করা হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল, রিওয়ার্ডেড ফর হিজ হিরোইক অ্যাক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা ট্রেন, ছেলেটি কিভাবে ছেলেতে বাঁচিয়েছে তার জন্য পুরস্কার পেয়েছে। আমরা তো জানি যে ভালো কাজের মূল্য আমরা ভালো পাবো, ভালো পড়াশোনা করলে দেখবে বাড়িতে বলে ভালো রেজাল্ট করলে এটা দেবো ওটা দেবো, তাহলে কি হয়, এটা পুরস্কারের মূল্য, এটা আমরা ভালো কাজ যখনই করব তার মূল্য আমরা পাবো। তো আজকে যদি আমরা ভালো পড়াশোনা করি, আমরা ভবিষ্যৎ আমাদের ভালো হবে, তাহলে ওইটাই আমাদের পাওনা, তাহলে আমাদের কি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। চল এরপর বলেছে রাইট এ প্যারাগ্রাফ, দেখো এটা পরের স্লাইডে আছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 ওয়ার্ডস, কি না ইওর ফেভারিট অথার, তোমার প্রিয় কবি। আমরা জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, তোমাদের প্রিয় কবি অনেকের হতে পারে আলাদা আলাদা, কিন্তু আমার প্রিয় কবি বিশ্বকবি, তার জন্য আমি আজ বিশ্বকবি নিয়েই আমি একটা লিখেছি, সেটা তোমার সঙ্গে একটু আলোচনা করব। আচ্ছা, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এবার এই হিন্টসগুলো তোমাকে ব্যবহার করতে হবে। হু ইওর ফেভারিট অথার, রাইটিং স্টাইল, তার লেখার ধরন কেমন, রিজনিং ফর লাইকিং হিম, কেন তুমি তাকে পছন্দ করো। এই হিম বা হার, অনেকের আবার আমাদের ওমেন রাইটার থাকতে পারে, পোয়েটেস থাকতে পারে, তাহলে তার জন্য আমরা কি করব, তখন হার লিখবো, আর কনক্লুশন মানে সিদ্ধান্ত। চলো দেখো, দেখেই চিনতেই পারছো তোমরা আমাদের কবিগুরুর ছবি একটা দেওয়া আছে, রবীন্দ্রনাথ ট্যাগর, লেখা আছে কি যে রবীন্দ্রনাথ ট্যাগর ইজ মাই ফেভারিট অথার, যার যেটা হবে সে সেখানে এটা নামটা লিখিয়ে দেবে। নোন ফর হিজ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন লিটারেচার থ্রু পোয়েট্রি, নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ, তিনি কিভাবে পরিচিত আছেন, তার ইম্প্যাক্ট খুব গভীর প্রভাব কি না অন লিটারেচার মানে সাহিত্যে, কিসের মাধ্যমে না থ্রু পোয়েট্রি, কবিতা, নোভেলস উপন্যাস অ্যান্ড শর্ট স্টোরিজ, এবং ছোট গল্প আরো অনেক আছে, তিনি অনেক প্রবন্ধ লিখেছেন, তিনি অনেক গান লিখেছেন। হিজ রাইটিং স্টাইল ইজ লিরিক্যাল, তার লেখার ধরনটা হচ্ছে লিরিক্যাল মানে হচ্ছে কাব্যিক। জেন্টেল মানে আমরা বলবো কি একদম খুব সাধারণ ভালো, ইয়ে ডিপলি ফিলোসফিক্যাল এবং গভীর দার্শনিক চিন্তাধারার মধ্যে মিশে থাকে। অফেন রিফ্লেক্টিং অন নেচার, যেটা কি হয় আবার প্রকৃতিকে কি করে, রিফ্লেক্ট করে। হিউম্যানিটি মানবতা, অ্যান্ড স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আধ্যাত্মিকতা। নোটাবলি ইন গীতাঞ্জলি, যেটা কোথায় আমরা উল্লেখ পাই, তার না গীতাঞ্জলিতে সেটার আমরা উল্লেখ পাই। আই অ্যাডমায়ার হিম, আমি বিশেষ করে আমি কি করি, অ্যাডমায়ার মানে প্রশংসা করি, হিম তার ফর হিজ অ্যাবিলিটি টু কানেক্ট উইথ রিডার্স, না কেন না তার যে অ্যাবিলিটি, তার যে দক্ষতা, রিডারদের সঙ্গে কি হচ্ছে একটা কি আছে কানেক্ট, রিডার মানে পাঠক, যারা পড়ে তাদেরকে রিডার বলে, মানে যারা এই গল্প টল্প পড়ে রিডার্স,
থ্রু রিলেট ইমোশন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, মানে তার মধ্যে যে লেখালেখির মধ্যে যে একটা আবেগ থাকে আর কি থাকে না সিম্পল ল্যাঙ্গুয়েজ, তার লেখালেখির ধরনের ভাষাগুলো কিন্তু খুব সাধারণ সাধারণ যাতে আমার প্রত্যেকে আমরা বুঝতে পারি খুব সুন্দরভাবে। হিজ ওয়ার্ক ইনক্লুডিং গোরা, দেখো গোরা একটা আমরা পড়েছি, গোরা একটা উপন্যাস, গোরা, এই যে গোরা অ্যান্ড দ্য পোস্টমাস্টার, এই দুটো উপন্যাস বলছে অফার্স ডিপ ইনসাইট ইনটু হিউম্যান নেচার, এই দুটো উপন্যাসের মাধ্যমে যে মানুষের যে প্রকৃতি পুরো একদম গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন। অ্যাজ এ ভার্সেটাইল জিনিয়াস, মানে বহুমুখী গুণ সম্পন্ন, হিজ ওয়ার্ক সার্ভ অ্যাজ এ টাইমলেস সোর্স অফ উইজডম, মানে তার যে কাজকর্ম এগুলো কি দেয় আমাদেরকে টাইমলেস সোর্স অফ উইজডম, মানে আমরা একদম এখান থেকে অনেক কিছু শিখতে পারি। উইজডম মানে জ্ঞান, টাইমলেস মানে সীমাহীন, একদম সময় অমূল্য, সময় মানে এত আমরা জ্ঞান পাই যার কোনো মানে তুমি সময় দিয়ে বা অন্য কিছু দিয়ে আমরা এগুলো কি করতে পারবো বিচার করতে পারবো না। অ্যান্ড ইন্সপিরেশন মানে আমাদের জন্য অনুপ্রেরণা, মেকিং হিম অ্যান আনফরগেটেবল লিটারেরি ফিগার, এবং তাকে কি তৈরি করেছেন আনফরগেটেবল, মানে যাকে আমরা কখনো ভুলবো না এরকম একটা লিটারেরি মানে সাহিত্যিক ফিগার তৈরি করেছে, মানে তার মধ্যে একটা সত্তা, এমন সত্তা দিয়েছে যাকে আমরা কখনো ভুলবো না। তিনি এমন একজন কবি যাকে কোনো বাঙালি, বাঙালি কেন বলবো, আমরা বলবো সারা ওয়ার্ল্ডের মানুষ তাকে কখনো ভুলবে না। তিনি একটা এমন একটা জায়গায় আছেন তাকে প্রত্যেক মানুষ মনে রাখবে। তাহলে আমাদের এখানে শেষ হলো। আচ্ছা, তোমাদের জন্য একটা আছে কি, দেখো একটা মোটিভ, টেস্ট ফোকাসড অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশন, সব সময় কি করবো আমরা ফোকাস করব, আমরা যে জিনিসটা নিয়ে আমাদের ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই জিনিসটা আমরা সবসময় কি করব ফোকাস করব। অ্যাভয়েড ডিস্ট্রাকশন থেকে আমরা এড়িয়ে চলবো, দ্যাট যেটা কি করবে টেক ইউ অ্যাওয়ে ফ্রম ইউর ড্রিমস, যদি আমরা ডিস্ট্রাকশন থেকে না অ্যাভয়েড করি তাহলে তোমাকে ওই তোমার ড্রিম থেকে কি করবে টেক ইউ অ্যাওয়ে ফ্রম ইউর ড্রিম, তোমার স্বপ্ন থেকে তোমাকে দূরে নিয়ে যাবে, স্টুডেন্ট আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।